আঙ্গুল ফাটালে একটা রোগের হাত থেকে কোনোদিন আপনি বাঁচতে পারবেন না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল ফোটাতে নিষেধ করেছেন? প্রিয় দর্শক, বেশিরভাগ মানুষই তাদের টায়ার্ডনেসকে কমানোর জন্য মনের অজান্তেই আঙ্গুল ফাটিয়ে থাকেন। আবার কেউ কেউ তো ঘন্টায় ঘন্টায় একবার করে নিজের আঙ্গুলকে ফাটান। দেখে মনে হয় যেন এটা তাদের একটা মানসিক রোগ। দেখুন, আপনি যে কারণে নিজের আঙ্গুলকে ফাটান না কেন, এই আঙ্গুল ফাটানোর পূর্বে আপনার জানা উচিত আপনার আঙ্গুলটা কেন ফাটে, কেন এই শব্দটা তৈরি হয়, আর আঙ্গুল ফাটানোর মাধ্যমে আপনার বডির গুরুত্বপূর্ণ লিকুইডকে যে আপনি ভেঙে দিচ্ছেন, আর এর ফলে কিভাবে আপনি আর্থ্রাইটিসে আক্রান্ত হতে পারেন সেটাও আপনাকে আজকে জানাবো। প্রিয় দর্শক, শুরুতেই আঙ্গুল ফোটানোর পর কেন শব্দ হয় সেটা একটু জেনে নেওয়া যাক। আর এই কারণটা জানলেই আপনি বুঝতে পারবেন কত ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে আঙ্গুল ফোটানোর ফলে। দেখুন, সাধারণত গুরুত্বপূর্ণ মেশিনের বেয়ারিং যেখানে থাকে সেখানে ভালোভাবে কাজ করার জন্য কিছুদিন পর পর তেল দেয়া হয়। এটাকে বলা হয় লুব্রিকেন্ট অয়েল, যার ফলে মেশিনটা খুব স্মুথলি কাজ করে, হোক সেটা গাড়ি বা কারখানার মেশিন। তেমনই আমাদের হাত যেখানে জয়েন্ট রয়েছে, মানে যে জায়গাতে একটা হাড় আরেকটা হাড়ের সাথে একটু বাঁকে জয়েন্ট সৃষ্টি হয়েছে, সেখানেও কিন্তু মহান আল্লাহ তাআলার হুকুমে এই রকম একটা প্রাকৃতিক লুব্রিকেন্ট সৃষ্টি হয় বেয়ারিংয়ের মতো। এই লুব্রিকেন্টটা কিছুক্ষণ পরপর তরল পদার্থ জমা করে যাতে ওই জয়েন্টগুলা স্মুথলি মুভমেন্ট করতে পারে, যার কারণে আমাদের হাড়গুলো একটি আরেকটির সাথে ঘষা লাগে না। এই লুব্রিক্যান্টগুলোর কারণে মানব শরীরে এতগুলো জয়েন্ট থাকার পরেও মানুষ খুব স্মুথলি এগুলা ভাঙতে পারছে, নাড়াচাড়া করতে পারছে, অ্যাঙ্গেল করতে পারছে, মন মতো বাঁকা করতে পারছে। আর এই লিকুইড যদি না থাকে তাহলে বুঝতেই পারছেন ঘষা লেগে লেগে এই জয়েন্ট ফুলে যাবে, হাড় ক্ষয় হয়ে যাবে, যেটা আবার অনেকের হয়ও। এবং এই লিকুইড না থাকলে প্রচণ্ড ব্যথায় কোনো মানুষ তার শরীরের কোনো জয়েন্টই নাড়াচাড়া করতে পারবে না। আর এরকম ব্যথা সৃষ্টি হলে সেটাকে আমরা মেডিকেলের ভাষায় আর্থ্রাইটিস বা জয়েন্ট পেইন বলি। এবার এই হাড়ের জয়েন্টে কিছু সময় কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় এবং বুদবুদ তৈরি হয়। ঘন পানির ভেতরে যেমন থাকে সেরকম বুদবুদ টাইপের কিছু জিনিস তৈরি হয়। এটা মহান আল্লাহ তাআলার হুকুম। তো হাড়ের জয়েন্টের মধ্যখানে এটা তৈরি হয়। কিন্তু যখনই আমরা আঙ্গুলটাকে টানি ফাটানোর জন্য, তখন সেই প্রাকৃতিক লুব্রিক্যান্ট বা প্রাকৃতিক গিয়ার অয়েলের উপরে প্রেসার পড়ে, অর্থাৎ সেই জয়েন্টে একটু চাপ পড়ে আর সেই বুদবুদ ফেটে যায়। আর আমরা কিন্তু সেই ফেটে যাওয়া বুদবুদের, অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে লুব্রিক্যান্টটা আমাদের দুইটা হাড়ের জয়েন্টের মধ্যে রয়েছে, সেই লুব্রিক্যান্টকে ফাটিয়ে শব্দ সৃষ্টি করে আমরা মজা পাই। আর এই শব্দটা অনেকেই খুব এনজয়ও করেন, আর এজন্যই তো তারা বারবার আঙ্গুল ফাটান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আঙ্গুল ফাটালে আওয়াজ তৈরি হয়। সোজা কথায়, কার্বন ডাই অক্সাইডে তৈরিকৃত বুদবুদ ফেটে যায়, যেটা মহান আল্লাহর হুকুমে প্রাকৃতিকভাবে আমাদের দেহে তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, একবার আঙ্গুল ফাটানোর পরে 1-1.5 ঘন্টার আগে আর দ্বিতীয়বার ফাটানো যায় না কেন? এর কারণ হচ্ছে, একবার আপনি যখন বুদবুদের গ্যাসটাকে ফাটিয়ে দিচ্ছেন বা প্রেসার দিচ্ছেন, সেই বুদবুদগুলো ফেটে যাচ্ছে, এগুলো আবার রিসাইকেল হতে 1 ঘন্টা সময় নেয়। তাই আপনি 1 ঘন্টার ভিতরে চাইলেও দ্বিতীয়বার আর এটাকে ফাটাতে পারবেন না। এখন আসুন, এই আঙ্গুল ফাটানো যে কত খারাপ, তার পিছনে কি কি ভয়াবহ বিপদ লুকিয়ে আছে এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, সর্বপ্রথম হচ্ছে আমাদের হাড়ের মধ্যখানে 2টি গ্যাপ কমে যায় অথবা লিকুইড সরে যায়। তখন 2টি হাড় ঘষা লেগে যাবে এবং ঘষতে ঘষতে একটা পর্যায়ে হাড় ক্ষয় হয়ে যেতে পারে, যার ফলে জয়েন্ট পেইন শুরু হয়ে যাবে। তাছাড়া আর্থ্রাইটিসের সমস্যার ঝুঁকি তৈরি হবে, আঙ্গুলের জয়েন্ট ফুলে যেতে পারে। আর সবচেয়ে যে বড় রোগটা হাতছানি দিবে সেটা হচ্ছে বার্ধক্যজনিত রোগ। এগুলো কিন্তু অল্প বয়সে আপনার মধ্যে হতে থাকবে। অর্থাৎ আঙ্গুল যখনই আপনি ফাটাচ্ছেন তখনই ভেতরের গ্যাসটা সরে যাবে এবং লিকুইড নষ্ট হয়ে যাবে। অনেক রিসার্চ করা হয় এই আঙ্গুল ফাটানোকে নিয়ে, এবং গবেষণার ফলাফলে উঠে আসে যে এই আঙ্গুল যে যত বেশি ফোটাবে ততই তার আঙ্গুলের ভেতর থাকা লিকুইড কমে যাবে। লিকুইডের পরিমাণ কমে গেলে তার আঙ্গুলের জয়েন্টে ঘর্ষণ বেশি হবে, যার ফলে আর্থ্রাইটিস রোগ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। একটা সোজা কথা বলি, আপনি হাতের সবগুলো আঙ্গুল ফাটানোর পূর্বে আপনার হাতের স্ট্রেংথ পরীক্ষা করবেন, যে কোনো একটা ভারী বস্তুকে উত্তোলনের চেষ্টা করবেন। আঙ্গুল ফাটানোর পরে ওই বস্তুটা উঠানোর চেষ্টা করবেন, দেখবেন আপনি শক্তি পাচ্ছেন না। আগে যতটা পেয়েছেন ততটা এখন আর পাচ্ছেন না, কারণ ওই লিকুইডগুলো রিসাইকেল হতে 1 ঘন্টা সময় নেবে। আর এই মুহূর্তে আপনার জয়েন্টটা অনেক দুর্বল হয়ে যাবে।
এমনকি আঙ্গুল ফুটাতে গিয়ে অনেকের হাড় ক্র্যাক হওয়ারও সম্ভাবনা থাকে। ইসলামের ইতিহাস ঘাঁটলে আমরা জানতে পারি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম শোবাকে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটাতে নিষেধ করেছেন। মুহাদ্দিসগণ গবেষণা করে বলেন নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে এ ব্যাপারে কোনো নির্দেশনা থাকতে পারে।